কি আসতেছে কেন? আরে অনেকদিন পরে লাইভ আছে, তুমি আসতেছো কেন? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমাদের সাথে আছে আমাদের সকলের প্রিয় হ্যালো শিশি আন্টি, আমরা ভালোবেসে শিশি বলে ডাকি। শিশুর মতো তাই আমার বোনটা শিশুর মতন, তাই শিশিটাকে। হ্যাঁ শশী আন্টি দিন দিন তো আরো ইয়ং হয়ে যাচ্ছেন। না এখন মায়ের ক্যারেক্টার থেকে সরে যেতে হবে নাকি? না, মোটেও ইয়াং না, ইয়াং আসলে ওরা অনেক ভালো করে, সবাই ওদের জন্য দোয়া করবেন। আমার এখন সিন আছে, আমি গেলাম, বাই বাই। কেমন আছো সকলে? তুমি ওটাতে বসো। কি ব্যাপার? আমি তার পিছন ধরে এখানে রাখো, তাহলে ভালো হবে, বেটার আই গেস। হ্যালো এভরিওয়ান, আফটার লং টাইম অনেকদিন পরে লাইভে চলে আসলাম। জানি না তোমরা ঠিক মতো কথা দিয়েছিলাম মিরাজ ভাইয়ের সাথে লাইভে আসবো। তুমি কবে কথা দিয়েছিলে? আমি কথা দিয়েছিলাম, সবাই অনেক এক্সাইটেড। আমি লাইভে আসলে বলি মিরাজ ভাই কোথায়, মিরাজ ভাই কোথায়, মানে আমার লাইভ থেকে তোমার লাইভটা বেশি পছন্দ করে। সো আপনাদের পছন্দের মানুষটাকে নিয়ে এসেছি গাইস। দেখ, ঠিক আছে, চলে আসলাম। সবাই কমেন্ট করতেছে মিরাজ ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনন্যা কোন ক্লাসে পড়ো? অনন্যা যে কোন ক্লাসে পড়ে সেটা এখনই বলা যাবে না, কারণ অনন্যা এখন বর্তমানে স্কুলে আছে। ওর স্কুল গ্যাং রিলিজ হবে কিছুদিন পরে, শুধু ওর না, আমাদের স্কুল গ্যাং সিজন 3 ভেরি সুন আসতেছে। পরের বৃহস্পতিবারে আসবে একটা স্কুল গ্যাং এর গ্লিমস, এর পরের বৃহস্পতিবারে আবার স্কুল গ্যাং এর কিছু না কিছু আসতেই থাকবে। এখন থেকে প্রতিটা বৃহস্পতিবার নেক্সট উইক থেকে তোমরা স্কুল গ্যাং এর আপডেটটা পেয়ে যাবা। ভাইয়া, আচ্ছা তোমার কমেন্টে চলে গেছেন, এই পাশে আমরা কমেন্ট পড়ি। কেমন আছো মিরাজ? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো আপু? অনন্যা কেমন আছো? আচ্ছা ভাইয়া কেমন আছেন? কি তোমার সাথে শেষ কবে যে কাজ হলো, অনেক মিস করছি। আচ্ছা, আপনি কেমন আছেন ফাহাদ ভাই? মিরাজ ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাইস মিরাজ ভাইয়া, হ্যালো। যারা যেখান থেকে কমেন্ট দেখছো সবাই বেশি বেশি কমেন্ট করো। সরি, যারা যেখান থেকে লাইভ দেখছো সবাই লাইভটাকে শেয়ার করে দাও, আর জানাও যে কোন জেলা থেকে দেখছো, কোথায় থেকে দেখছো, তোমার লোকেশনটা জানাও। আচ্ছা, হাসির কারণ কি জানতে পারি? হাসির কারণ তো অনেক কিছু হতে পারে। হাসির মধ্যে অনেক রহস্য লুকিয়ে থাকে, যেটা আসলে তোমাদেরকে বলা যাবে না। সেই রহস্যটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে, কি বলো না? আচ্ছা, তোমাদের দাওয়াত ঢাকা কেরানীগঞ্জ, বলো আসবা নাকি? হ্যাঁ আসবো। যেদিন আমরা দোহার শুটে যাব সেদিন আমরা কেরানীগঞ্জ আসবো, কারণ ওটা আশেপাশে মনে হয় তো কেরানীগঞ্জ। ওকে মিরাজ, আমার নামটা বলো। হ্যালো অহনা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বলবো, তুমি কিছু বলবো না? আজকে তো তোমাকে নিয়ে আসি আমি গেস্ট হিসেবে লাইভে। আমার লাইভ তো শুধু তোমার জন্যই স্পেশাল হয়, কারণ হচ্ছে আমি লাইভে আসলে বলে মিরাজ ভাই কোথায়, মিরাজ ভাই কোথায়। তুমি বলো আজকে। আমি সব কিছু খুলনা থেকে দেখতেছি। আচ্ছা, এনজয় তো ভালোই হচ্ছে। আচ্ছা, চাপাই নবাবগঞ্জ থেকে দেখছি। আচ্ছা, আমাদের কিশোরগঞ্জ আসবেন ইনশাল্লাহ, যদি কখনো আসা হয় অবশ্যই আপডেট দিব। অবশ্যই আমি কোনো জায়গায় গেলে কোনো আপডেটই দিই না, ঘুরে আসার পরে আপডেট দিই। আমি রিসেন্টলি সুন্দরবন গেছিলাম, এর আগে গেছিলাম কক্সে। আমি অলওয়েজ এটাই করি। পাহাড় দেখতে বেশি ভালো লাগে। পাহাড় দেখতে ভালো লাগে। পাহাড়ে গেলে একটা অন্যরকম শান্তি কাজ করে। সমুদ্র আমার কাছে পছন্দ, তবে আমার কাছে মনে হয় যে যখন আমি পাহাড়ে থাকি, যখন খুব গভীর রাত হয়, আমি যখন পাহাড়ের এক কর্নারে দাঁড়িয়ে থাকি, আকাশ দেখি, মানে যেটাই দেখি, মনে হয় যে নিজের মধ্যে একটা অদ্ভুত রকম শান্তি কাজ করে। আমি খুলনা থেকে দেখছি। আচ্ছা, হাই শাইমা, তোমার ফেভারিট কালার ব্ল্যাক, ব্লু?
অনন্যা তুমি আমার সাথে এতদিন ধরে কাজ করে জানো না? It's your favorite color. White Why? and deep maroon. Deep maroon. Yes. Oh yes, I know. তোমার একটা ইন্টারভিউতে আমি শুনেছিলাম। হ্যাঁ, তুমি কেন But এখনো জানো আমি না? হচ্ছে তোমার আমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার ইয়েলো। ইয়েলো, ওকে। আর পিঙ্ক নাই? পিঙ্ক আছে, পিঙ্ক থাকে এটা অলওয়েজ। যাক, ঠিক আছে, তোমাকে আমি পিঙ্কের কিছু একটা গিফট করবো নি। ওকে। সিলেট থেকে দেখছি। আর তোমাকে আমি হোয়াইট। ওকে, ঠিক আছে। হোয়াইট তো হচ্ছে শান্তির কালার। শান্তির কালার হোয়াইট। ভাই আমার নাম ওকে ভাই, আমার নামটা একটু বলেন। আচ্ছা, আপনার এটা চলে গেছে নাম। যারা যারা লাইভটা দেখছো সবাই লাইভটাকে বেশি বেশি শেয়ার করে দাও। আমি যশোর থেকে দেখছি। আচ্ছা, আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। যশোরের কেউ যখন জয়েন হয় খুব ভালো লাগে। শুধু যশোর না, বাংলাদেশের যে কেউ জয়েন হয় তখন আমার কাছে খুব ভালো লাগে। আর যখন দেশের বাইরের মানুষ থাকে তখন তো কথাই হয় না। আমাদের লাইভ ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু ইন্ডিয়া থেকে অডিয়েন্স একটু বেশি থাকে। আমি চট্টগ্রাম সন্দ্বীপ থেকে দেখছি, ইন্ডিয়া থেকে দেখছি। আচ্ছা ভাইয়া গুলশান থেকে দেখছি। ওকে, দেখো যারা যারা এখনো লাইভটাকে শেয়ার করনি তারা তাড়াতাড়ি শেয়ার করে দাও। আজকে বর্তমানে আমরা একটা নাটকের শুটিং সেটে আছি। নাটকটার নাম হচ্ছে সৎ মা। নাম চেঞ্জ হতে পারে, তবে প্রিভিয়াস আমাদের যে নাটকগুলো রিলিজ হয়েছে কোন কোন নাটক দেখেছো সেটা কমেন্ট করে জানাও। আর যদি কেউ নাটকটা না দেখে থাকো তাহলে অবশ্যই যাও, তাড়াতাড়ি হচ্ছে আমাদের নাটকটা দেখে আসো। আর যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা বেশি বেশি করো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিরাজ খান। সেখানে নতুন নতুন আরো ব্লগ আসবে, অনন্যার সাথে আরো অনেক ব্লগ আসবে, আরো বেশি বেশি ব্লগ আসবে। তো যারা যারা এখনো দেখোনি তারা তারা জলদি জলদি দেখে আসো। আমার বাসা যশোর। আচ্ছা, নেত্রকোনায় আসবেন কবে? ওকে, শুটে গেলে যাবে অথবা হ্যাঁ। অনেক দিন পর মিরাজ আর অনন্যা ভাইয়া লাম্মার সাথে নাটক কবে আসবে? নাটক আসবে না, আসবে, শুন আসবে। মিথ্যা হবে, দুষ্টুমি করে। আসলে এখন আমি বসে আছি তো, এখন আমি আমার সামনে যদি আমি বলে দুয়ার তাহলে আমি থেকে রাগ করব দেখছি। এর জন্য। না না না, লাম্মার সাথে নাটক আসবে না। আসবে না? না না, আপনাদের আপনাদের দুইজনের জুটি অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি মালয়েশিয়া থেকে দেখছি। আচ্ছা, মালয়েশিয়াতে দেখছো, খুব ভালো। নাও এ ডেজ কোনো নাটক নাই, যে আসলে আমার এক্সাম চলতেছিল, প্লাস আমি আবার ঢাকার বাইরে ছিলাম, একটু ঘুরতে গেছিলাম, একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল, ফ্যামিলি নিয়ে একটু ব্যস্ত ছিলাম। সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি আছি বর্তমানে শুটিং সেটে। অলরেডি আমার 2টা নাটকের শুটিং শেষ, আবার স্কুল গ্যাং আসতেছে। তো পরপর তোমরা নেক্সট উইক থেকে শুধু আপডেট পেতেই থাকবা, বিভিন্ন ধরনের কাজ পেতেই থাকবা। যারা ভাবে যে অনেক বাধা আসবে, অনেক কিছু অফ হয়ে যাবে, কিন্তু সেটা কখনোই হবে না। আমরা অনেক এনজয় করব, অনেক মজা করব, আর আমরা সর্বোচ্চ স্থানে পৌঁছে যাব ইনশাআল্লাহ। সবাই আমাদের পাশে থাকো। আর তোমরা যারা অডিয়েন্স সবসময় যেভাবে আমাদের পাশে থাকো, আমরা তোমাদের কাছে সবসময় কৃতজ্ঞ। সো ইনশাআল্লাহ ভেরি সুন এমন এমন কাজ আসতে যাচ্ছে। আর তোমরা স্কুল গ্যাং সিজন 3 যখন ট্রেলারটা দেখবা, আমি নিজেই আসলে শকড। সো তোমরা যখন দেখবা, আমার কাছে মনে হয় তোমরা জাস্ট একটাই কমেন্ট করবা যে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন ট্রেলার রেয়ার। সো এমন ট্রেলার, এমন ওয়েব সিরিজের ট্রেলার যে কেউ বানাবে সেটাও স্বপ্ন। তো যখন তোমরা ট্রেলার দেখবে স্কুল গ্যাং সিজন 3, তোমাদের কাছে স্বপ্নের মতো মনে হবে। এটা আসলে কি দেখছি। যাই হোক, ওইটার জন্য তোমরা ওয়েট করো। স্কুল গ্যাং সিজন 3-তে এমন কিছু আসতে যাচ্ছে যেটা আসলে আমরাও কখনো ভাবিনি, তোমরাও ভাবো নাই। সো দেখতে থাকো, সাথেই থাকো, স্কুল গ্যাং সিজন 3-র সাথে থাকো। তুমি তো গেছো সুন্দরবনে, বলো এক্সপেরিয়েন্স শেয়ার করো। সুন্দরবন আসলে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। সো সেখানে গেলে মনে হবে যে, শোনো, সেখানে গেলে তোমার মনে হবে যে এখানে ঘোরার কিছু নাই, বাট তুমি যদি ওখানটাতে এক্সপ্লোর করতে যাও, যে আমি দেখবো বাংলাদেশের একটা স্থান, হ্যাঁ, যেখানে আমার যাওয়া উচিত, যেখানে আমার ঘুরতে যাওয়া উচিত, অবশ্যই সেখানে যাবা। আর তুমি তো নিশ্চয়ই বাঘ দেখছো, এখন বাঘ তোমাকে দেখে ভয় পেয়েছে না? তুমি বাঘকে দেখে ভয়
আল্লাহ, আমি বাঘকে দেখে তো ভয় পাই নাই, কিন্তু আমি সাপ দেখছি। ঠিক আছে, তাও আমি যে কটেজটাতে ছিলাম সেই বারান্দার বাইরে আমি সাপ দেখে, অবশ্য মানে তোমরা যখন সুন্দরবন যাবা তুমিও মানে ওইখানে তুমি যদি ফ্যামিলি নিয়েও যাও, তুমি যদি 10 জন মানুষ নিয়েও যাও, সুন্দরবনে তোমার ভয় লাগবে। কারণ তোমার মনে হবে যে কখন জানি একটা কুমির দেখি রাত্রে, কখন জানি একটা সাপ দেখি, কখন জানি কি দেখি, মানে একটা অন্যরকম ভয়ের মধ্যেই থাকবো অলওয়েজ। ঠিক আছে, রাত্রে যখন ঘুমাবা তখন তোমার মধ্যে একটা ভয় কাজ করবে, আর এই ভয়ের কারণে তোমার ঘুমও হবে না। তো সুন্দরবন এমন একটা প্লেস যেখানে আসলে যারা খুব ঘুরতে পছন্দ করে, যারা খুব অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, শুধু তারাই না, সবাই আসলে সুন্দরবনটাকে দেখা উচিত। হ্যাঁ, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় দেখা উচিত। আর আমার এমনিও নর্মালি হয় কি যে আমার একটু মন খারাপ বা ভালো লাগতেছে না, তখন আমি ঘুরতে চলে যাই। আপনার প্রতিটা নাটক খুব ভালো লাগে, আপনার প্রতিটা নাটক দেখি, আপনার জন্য দোয়া ভালোবাসা হলো। থ্যাংক ইউ সো মাচ। আমি জয়পুর হাট থেকে। আচ্ছা, আমাদের দোহারে কবে আসবে? তোমাদের দোহারে তো আমি কিছুদিন আগে গেছিলাম, মনে হয় 12 তারিখের দিকে গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। মিরাজ বিয়ে করবেন কবে? ইনশাআল্লাহ নেক্সট ইয়ার। মিরাজ ভাই গাজীপুর থেকে। আচ্ছা, মিরাজ ভাই নাটক ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, শীত ভাব সুন্দর ভাই, এইবারে শীতটাও আমি সিঙ্গেল কাটাচ্ছি। 2025 সাল পার হয়ে যাচ্ছে, আমি এখনো সিঙ্গেল কাটাচ্ছি। কেন তোমরা কেন অ্যাপ্রোচ করছো? সবাই আন্দোলন করো, সবাই আমার আম্মুকে ফোন দাও, মেসেজ দাও, যেন আমার তাড়াতাড়ি একটা, হ্যাঁ, আর কতকাল এভাবে শীতে সিঙ্গেল থাকবো। আচ্ছা, ফাইজলামি করলাম একটু। আমি কলকাতা থেকে দেখছি। ও, কলকাতা থেকে আমি এত মিস করতেছি, যদি আজকে ভিসা দিত আমি কালকেই চলে যেতাম কলকাতা। আমার অনেক ফ্রেন্ড আছে আমার কলকাতাতে। আমি কলকাতাতে গেলে মনে হয় যে মানে ওইখানে খুব ভালো লাগে, ওইখানে আমার কোনো ঘুরতে যাওয়া লাগে না, বাট আমার ওখানে আড্ডাটাই ভালো লাগে। আপনার নাটকগুলো অনেক সুন্দর লাগে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি রংপুরের ফ্রিজং এ থাকতে? না রে ভাই, আমার বাড়ি রংপুর না, আর রংপুরে যাওয়া উচিত, ভালো, রংপুর ভালো। ইয়েস, আমার বাসা যশোরে। তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? কুমিল্লা। আচ্ছা, তোমার কাছে আমি এখন একটা কোশ্চেন করবো, ঠিক আছে? আচ্ছা, তোমার কাছে একটা কোশ্চেন, যে কুমিল্লার বিখ্যাত কি? মিষ্টি, রসমালাই। আচ্ছা, এবার আমাকে জিজ্ঞাসা করো যশোরের বিখ্যাত কি? আবার যশোরের বিখ্যাত কি? মিরাজ খান। বেস্ট। মানে ও হচ্ছে এত হার্ডওয়ার্ক করতেছে, এত কষ্ট করতেছে, যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে, হ্যাঁ, তুমি এটাই বলবা, শুধু এটা কেউ জিজ্ঞাসা করা লাগবে না, এটা সবাই জেনে যাবে যে কুমিল্লাতে কে আছে, অরণ্য ইসলাম। Oh, Miraz bhai, you're so sweet. Thank you. Miraz bhai, oppa, saranghe. আচ্ছা, ভালো লাগলো তোমার লাইভে একটুকে দেখলাম যে কেমন একটা লাইকের মতো আসছে, এটা কিভাবে আসে? কি এটা? কোথায় জানি না তো। এই যে মাত্র আসতেছিল, এখন আর আসতেছে না, আসে মাঝে মাঝে। এই যে এখন আসছে নাকি? কই আসে না, কলকাতা থেকে দেখছি। আচ্ছা, যারা এখনো লাইভটাকে শেয়ার করনি সবাই বেশি বেশি শেয়ার করে দাও। আরজু দফাদার, হাই আরজু ভাই, আমি ইন্ডিয়া থেকে দেখছি। ওকে, ব্রাদার, আমার বাসা কলাপাড়া, কুয়াকাটা। কবে আসবে? কুয়াকাটা যাব। মিরাজ ভাই, তুমি যে একটা দুর্দান্ত গল্প লিখছো, সেটা কবে আমরা কাজ করতে পারবো একসাথে? সেই গল্পটার বাজেট অনেক বেশি। ও মাই গড। এখন
আমি বুঝতেই তো পারছো আমাকে একটু ছোট ক্যারেক্টার দেওয়া তোমার যাবে? ওখানে অবশ্যই একটা ক্যারেক্টার আছে। আমাকে এখন ওটার বাজেটটা যেহেতু বেশি, এখন কাজটা যে কবে হবে সেটা এটা আসলে ভাবার বিষয়। না, মিরাজ ভাই অনেক ডেডিকেশন দেয় প্রত্যেকটা গল্পে। মিরাজ ভাইয়া সুন্দর করে এগুলো আবার ঠিক করো, তাই না ভাইয়া? হ্যাঁ, ঠিক তো আসলে করতেই হয়। প্রত্যেকটা আর্টিস্টেরই উচিত নিজ রেসপন্সিবিলিটি নিয়ে স্ক্রিপ্ট দেখা, কাজ করা। সেটা অনন্যাও সবসময় করে, আমরাও করি, সবাই হয়তো করে। না, আমার স্পেশালি তোমার ওই যে স্পেশাল ডায়লগ গুলো ভালো হয়। কিছুদিন আগে একটা ডায়লগ ভাইরাল হলো না, ওই যে আমি তোমার সাথে ব্রো হতে চাই 18 থেকে 20 থেকে 20 কি জানি, আমাকে একটু শোনাও না, আমি ভুলে গেছি তোমার ডায়লগ। ডায়লগ এখন ভুলে গেছি তো এখন আমাকে জিজ্ঞেস ওকে ওকে ওকে, ঠিক আছে। বাট এটা অনেক ফেমাস হয়েছে, আমি দেখলাম টিকটক থেকে শুরু করে সব ধরনের প্ল্যাটফর্মে এটা অনেক। কি জানি ছিল যে আমি তোমার সাথে কাটাতে চাই 18 থেকে, না, আমি তোমার সাথে কাটাতে চাই বৃদ্ধ বয়স 18 থেকে 80, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই ডায়লগটা অসম্ভব, মানে এত হার্ট টাচিং, আর হচ্ছে একদম সব জায়গায় ভাইরাল হয়েছে। সো এটা কিন্তু মিরাজ ভাইয়ার নিজের দেয়া, মিরাজ ভাইয়া নিজে থেকে এটা কি করে ভাই অ্যানালাইজ করে তারপর। হ্যাঁ হ্যাঁ, না মাঝে মধ্যে একটু বই পড়ি তো তখন কিছু কিছু ডায়লগ পাওয়া যায়। যেমন ওই যে আরেকটা ডায়লগ বললাম না, যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচাইতে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। তারপরে আমি তোমাকে সেই ডায়লগটা দেই, আমি তোমাকে হারাতে চাই না। এটাই তো নাকি? তোমার সাথে কাটাতে চাই বৃদ্ধ বয়স 18 থেকে 80, আমি তোমাকে অনেক ভালোবাসি। আরেকবার চল আরেকবার বলে দাও। রেডি? ওয়েট, ক্যামেরা অফ করতে বলো আস্তে এইটা দিতে। হ্যাঁ, কোনটা? পুরাটা বলবো? পুরাটা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচাইতে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। আমি তোমাকে হারাতে চাই, তোমার সাথে কাটাতে চাই বৃদ্ধ বয়স 18 থেকে 80, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাদের এখন সিন হবে, আমাদের যেতে হচ্ছে। তারপরে ওই যে আরেকটা ডায়লগ ছিল না আমার বিষাক্ত নাটকের, ও হ্যাঁ, ওটাও দাও, ওটাও ওই ডায়লগ আসলে ওটা তো অনেক আগে কাজ করছি, প্রায় মিনিমাম 1 বছর আগে। এত ফেমাস তোমার 1 বছর আগের একটা নাটকের ডায়লগ ঠিক মনে করাটা খুবই টাফ। এটা জানি কি ছিল, আচ্ছা, ভালোবাসা গোপনেই সুন্দর, বুকের মধ্যে যত্ন করে রাখতে হয়, জনে জনে ছড়িয়ে দেওয়ার জিনিস ভালোবাসা নয়। আরেকবার বলি না, ভালোবাসা গোপনেই সুন্দর, বুকের মধ্যে যত্ন করে রাখতে হয়, জনে জনে ছড়িয়ে দেওয়ার জিনিস ভালোবাসা। আরো অনেক ডায়লগ আছে। তোমরা যখন বিভিন্ন নাটক দেখবে, তারপরে আমার একটা বাইরের প্রোডাকশন ছিল, প্র্যাঙ্কিং এর বাইরের প্রোডাকশন অপেক্ষা, সেখানেরও অনেক ডায়লগ ছিল, যেটা আমি এখন না বলি। এখানে অনেক সুন্দর সুন্দর ডায়লগ আছে, তোমরা যখন দেখবা তো আশা করি খুব ভালো লাগবে। এখন আমরা যেহেতু সিনে যাব, আমাদের সেট প্রায় রেডি, আমাদেরকে ডাকছে। তো আপাতত আজকের মতো লাইফটা এখানেই থাক। মিরাজ ভাই, আমি একটা থ্যাংক ইউ, অনেক বড় থ্যাংক ইউ দিতে চাই তোমাকে, কারণ আমার দর্শকেরা তোমার জন্য মানে অধীর অপেক্ষায় বসেছিল। প্রত্যেকটা আমি যখনই লাইভে আসতাম তখনই বলতো প্লিজ মিরাজ ভাই গান, প্লিজ মিরাজ ভাই। সো ওরা এখন সত্যি অনেক হ্যাপি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। না, থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই, তুমি যখন বলো তখনই আমি চলে আসবো। থ্যাংক ইউ ভাইয়া, মিরাজ ভাই আসলে অনেক ভালো একটা মানুষ। তো ঠিক আছে, যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোন লাইভে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, সাথেই থাকো, পাশেই থাকো, প্র্যাঙ্কিং এর পাশে থাকো। প্র্যাঙ্কিং কিছুদিনের মধ্যে 10 মিলিয়ন ক্রস করবে, আর সবাই সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করবা, আমরাও সেই প্রোগ্রামে থাকবো। হ্যাঁ, আমি পার্সোনালি প্র্যাঙ্কিং এ 1 মিলিয়ন সেলিব্রেশনে মেবি ছিলাম না, তবে এরপরে 5 মিলিয়ন বলো, 10 মিলিয়ন বলো, 20 মিলিয়ন বলো, সব সেলিব্রেশনে ইনশাল্লাহ থাকবো। সো সবাই প্র্যাঙ্কিং এর পাশে থাকো, আর স্কুল সিজন 3 ভেরি সুন আসতেছে, ওয়েট করো, দেখতে থাকো। যাচ্ছি।